একবার একটি গ্রামে দুই ভাই মদন এবং মোহন থাকত। বড় ভাই মদনের দুটো ছেলে ছিল, তারা খুব ধনী ছিল। ছোট ভাই মোহনের তিনটি মেয়ে ছিল, তারা খুব গরিব ছিল। মোহন তার দাদা মদনের জমিতে কাজ করত, তার বদলে মদন তাকে তার বাড়ির বেঁচে যাওয়া কিছু খাওয়ার জিনিস দিত। মোহনের স্ত্রী মা দুর্গার খুব বড় ভক্ত ছিলেন। একবার নবরাত্রি উৎসব এলো, সে তার স্বামীকে বলল, আজকে মা দুর্গার ঘর স্থাপন হবে, আমি মা দুর্গার নবরাত্রির ব্রত করব। আমার জন্য ফল, নারকেল, ওড়না এবং কিছু পুজোর সামগ্রী আনবে। মোহনের কাছে কোনো টাকা ছিল না যা দিয়ে সে পুজোর সামগ্রী কিনবে। সে তার ভাই মদনের কাছে গেল এবং তার কাছে গিয়ে টাকা চাইল। মদন খুব চালাক ছিল, সে বলল, ভাই, তোমাকে দেওয়ার জন্য আমার কাছে এক পয়সাও নেই, তুমি আমার সাথে খেতে চলো, ওখানে কাজ করে যে টাকা পাওয়া যাবে তার মধ্যে কিছু পয়সা তুমি রেখে দেবে। যখন তারা ক্ষেতের দিকে যাচ্ছিল তখন অশ্বত্থ গাছের কাছে একটি কান্নার আওয়াজ শুনতে পেল। তারা গিয়ে দেখল অশ্বত্থ গাছের নিচে একটি ছোট্ট মেয়ে কাঁদছিল, তার গায়ে আঘাত লেগেছিল, রক্ত পড়ছিল। মেয়েটাকে দেখে মোহন তার কাছে যেতে চাইল। মদন তাকে আটকে বলল, এটা কি করছো? কে জানে এই মেয়েটা কে, কোথা থেকে এসেছে? তোমার তো নবরাত্রির ব্রত চলছে, তাহলে ওই মেয়ের গায়ে হাত দিয়ে তার রক্ত লাগিয়ে নিজের হাতটাকে অপবিত্র করবে কেন? তখন মোহন বলল, তোমার তো ব্রত নেই দাদা, তাহলে তুমি ওই মেয়েটাকে নিয়ে যাও। এটা শুনে মদন রেগে গেল। মোহন সেই মেয়েটাকে নিজের বাড়ি নিয়ে এলো। মেয়েটাকে দেখে তার স্ত্রী বলল, এই মেয়েটা কে? মোহন তাকে তখন সব কথা বলল। মোহনের স্ত্রী সেই মেয়েটাকে তখন জড়িয়ে বলল, মা দুর্গা তোমাকে আমার বাড়িতে পাঠিয়েছে, আমাদের কাছে যা আছে তা দিয়েই তোমার খাওয়া পড়া চলে যাবে। আমার 3 থেকে 4টি মেয়ে হয়ে গেল এখন। এই বলে সেই মেয়েটাকে তারা তার বাড়িতে রেখে দিল। রাত হওয়ার পরে কেউ একজন মোহনের দরজায় ঠক ঠক করল। মোহন দরজা খুলে দেখল তার দরজার সামনে তার একজন প্রতিবেশী হাতে একটি থলি নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলল, এই থলের মধ্যে মা দুর্গার পুজোর জন্য কিছু পুজোর সামগ্রী আছে। আমার দোকানে সব পুজোর সামগ্রী বিক্রি হয়ে গিয়েছিল, শুধু এই সামগ্রী বেঁচেছিল, তাই মনে হলো যে তোমাকে দিয়ে দিই। তুমি নবরাত্রি ব্রত এবং পুজো করো, তাই তোমাকে দিয়ে দিলাম। এই দেখে মোহন খুব খুশি হলো। পুজোর সমস্ত সামগ্রী সে তার স্ত্রীকে দিয়ে দিল। তারা দুজন মিলে নবরাত্রি পূজা সম্পন্ন করল। ওই দিনের রাত্রিবেলা মদনের ক্ষেতে আগুন লেগে গিয়েছিল, সারা ফসল নষ্ট হয়ে গেল। এইসব দেখে মদন খুব দুঃখ পেল। তার কাছে আর টাকা পয়সাও ছিল না। আর ওদিকে মোহনের ঘরে ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠল। নবরাত্রির ব্রতের 9 দিন পূর্ণ করার সময় এলো। একদিন মদন ভাবল, মোহনের ঘরে এত খুশি কিভাবে আসছে? তাই সে রাতে মোহনের ঘরে গেল। সে জানালা দিয়ে দেখতে পেল যেই মেয়েটাকে মোহন খেতে যাওয়ার পথ থেকে এনেছিল, সেই মেয়েটা রাতে মা দুর্গার রূপ নিয়ে নেয় আর নবরাত্রি পুজোর ফল হিসাবে আশীর্বাদ রূপে তার ঘর ধন এবং খাবার সামগ্রীতে ভর্তি করে দেয়। এসব দেখে মদন মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরে এলো তখন সব কথা সে মোহনকে বলল। মোহন বলল, ওই মেয়েটা দুর্গার রূপ ছিল, তুমি সেই মেয়েটাকে নবরাত্রির ব্রতের সময় নিজের ঘরে নিয়ে যেতে মানা করেছিলে, তাই তোমার সব কিছু নষ্ট হয়ে গেল আর আমার ধন্যধানের ঘর ভরে উঠল। মা দুর্গা, আপনি যেরকম মোহনের ঘর ভর্তি করে দিলেন তেমনি আমাদের সবার ঘর ভর্তি করে দিন। তো প্রিয় ভক্তগণ, আপনাদের এই কাহিনী কেমন লাগলো তা কমেন্টে লিখে অবশ্যই জানান। কাহিনীটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।